সত্যি করেই বলো কজন এটা চায় ব্রেকআপের পর আবার তার প্রিয় মানুষটা তার জীবনে ফিরে আসবে, তাকে আই লাভ ইউ বলবে, তাকে আই মিস ইউ বলবে। যতজনেরই ব্রেকআপ হয়েছে তার প্রিয় মানুষটা তাকে ঠকিয়ে চলে গেছে, সবাই এটা চায়। সবাই এরকম ভেবে থাকে যে এরকম কি সিচুয়েশন ক্রিয়েট করা যায় যেটা করলে সামনের মানুষটা কাঁদতে কাঁদতে আমার জীবনে ফিরে আসবে, আমার কাছে ভুল স্বীকার করবে। তো এটা কি সম্ভব? আমি বলছি এটা সম্ভব। কিছু ভুল রয়েছে, এরকম কিছু জিনিস রয়েছে যেগুলো জিনিস আমরা না বোঝার কারণে আমাদের প্রিয় মানুষটা আমাদের জীবনে ফিরে আসছে না। যদি তুমি এইগুলো জিনিস সঠিকভাবে ফলো করে নিতে পারো তো ডেফিনেটলি তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসবে। কারণ সেই মানুষটাও তোমাকে ভালোবাসতো, সেই মানুষটারও একটা ইমোশনস রয়েছে, একটা ফিলিংস রয়েছে। হয়তো সে এখন কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে, কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে, তাকে নিয়ে এখন নতুন নতুন স্বপ্ন দেখছে। তোমাকে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দিতে হবে সেই থার্ড পার্সনের সঙ্গে তার দেখা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, সে তোমার পায়ের কাছে এসে পড়বে। এরকম ঘটনা অনেক ঘটেছে। ও ছেড়ে যাবার পরে আবার তার প্রিয় মানুষটা তার জীবনে ফিরে এসেছে, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারি না। তুমি যদি তোমার ইমোশনস কন্ট্রোল করতে না পারো তখন তুমি কোনো কিছুই করতে পারবে না। কারণ পৃথিবীতে যত রকমের ক্রাইম যা কিছুই হচ্ছে সব কিছুই ইমোশনসের কারণে। মানুষ তার ইমোশনস কন্ট্রোল করতে পারছে না, যেটার কারণে মানুষ এটা ওটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে। সেই জন্য প্রথমে তোমাকে তোমার ইমোশনস কন্ট্রোল করতে হবে। তার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছো, চোখ মুখ ফুলিয়ে ফেলেছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছো, আর এরকম চেহারা নিয়ে তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো, তাকে বোঝানোর চেষ্টা করছো, তাকে তোমার জীবনে রাখার চেষ্টা করছো। তো এরকমভাবে সে তোমার জীবনে ফিরে আসবে না। অনেক সময় আমাদেরও কিছু ভুল থাকে যেটার কারণেও সামনের মানুষটা ছেড়ে চলে যায়। যদি তোমার মধ্যে কোনো দুর্বলতা থাকে, তোমার মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে তো হয়তো এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমার আশেপাশি লোকজন, তোমার বন্ধু বান্ধব, তারা এটা খুব ভালো করেই বুঝতে পারবে। সেই জন্য তোমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কিছু খারাপ গুণ আছে কিনা। হয়তো তুমি জোরে কথা বলে থাকো, হয়তো তুমি একটু কথায় রেগে যাও। যদি এরকম গুণ তোমার মধ্যে থাকে তাহলে এইগুলো ভুল আগে শুধরে নাও। কারণ কোনো মানুষ কাউকে এমনি এমনি ছেড়ে চলে যায় না। তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমার সব আশা, তোমার সব কিছুই পূরণ করতে থাকে, তখন তুমি সেই মানুষটাকে এমনি এমনি কেন ছাড়বে? তুমি তাকে কখনোই ছাড়বে না। হ্যাঁ, কিছু মানুষ এরকম আছে যারা সবসময় বেটারের খোঁজ করে, আর তাদের জীবনে যখনই বেটার অপশান চলে আসে তখনই সে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তারপরেও সেই মানুষগুলোও যখন সে থার্ড পার্সন তাকে লাথি দিয়ে তাড়িয়ে দেয়, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেয়, তখন তার এক্স পার্টনারের কথা তার আবার মনে পড়ে যায়, তখন আবার সে তার জীবনে ফিরে আসতে চায়। সেই জন্য নিজের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল থাকে প্রথমে এটা শুধরে নাও। আর তার কাছে এরকম চেহারা নিয়ে একেবারেই যাবে না, তাকে একেবারেই তোমার মুখ দেখাবে না। কারণ তুমি যদি তাকে বারবার মুখ দেখাতে থাকো, তার পিছনে যদি দৌড়াতে থাকো, তখন তো তুমি তার থেকে দূরে সরতেই পারছো না। আর আমি এটা চাই তুমি যাতে তার জীবন থেকে দূরে সরে যাও। কারণ যতক্ষণ না তুমি তার জীবন থেকে দূরে সরতে পারছো ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমাকে মিস করবে না, সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে না। সে তো এটা মনে করছে যে তুমি তার জন্য পাগল, তুমি তার পিছনে পড়ে রয়েছো, তুমি তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। হয়তো তোমার এইগুলো ব্যবহারের কারণে সেই মানুষটা বিরক্তও হয়ে যাচ্ছে, কিন্তু যখন তুমি তার জীবন থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে তখন আস্তে আস্তে সেই মানুষটা তোমাকে মনে করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তার সঙ্গে কন্ট্যাক্ট করার একবারই চেষ্টা করবে না। 10 জনের নাম্বার দিয়ে তাকে ফোন করবে, 10 জনকে তুমি বলবে যে সে তোমাকে ঠকিয়ে চলে গেছে, ওকে গিয়ে একটু বোঝা যাতে ও আমার সঙ্গে কথা বলে আমার জীবনে ফিরে চলে আসে। তো এরকম করা মানে সেই 10টা মানুষের সামনে তুমি নিজেই ছোট হবে, তাদের সামনে তোমারই বদনাম হবে, তার কোনো কিছুই হবে না। সেই জন্য অন্য কারোর মাধ্যম থেকে বা নিজের ডিরেক্ট তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। যেহেতু সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, দেখো যতক্ষণ না পর্যন্ত তুমি তার থেকে দূরত্ব না বাড়াবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার কথা মনে করবে না। ধরে নাও ছোটবেলা যদি তোমার মা বাবা তোমাকে বাড়িতে রেখে কোথাও চলে যেত, তখন তুমি কতটা এনজয় করতে, তুমি ভাবতে যে এরকম দিন আর কখনো পাবো না। কিন্তু এই যে এনজয়, এটা সামান্য সময়ের জন্য, কিন্তু 2-4 দিন যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে তুমি তাদেরকে ছাড়া থাকতে পারবে না। সেই জন্য এখন তার পাখা গজিয়েছে, এখন সে পাখির মতো উড়ছে, তো এখন তাকে উড়ে যেতে দাও। কোথায় যাবে? তার ডানা কাটা হবে, আবার সে তোমার কাছে এসে পড়বে। যখন সে কাঁদতে কাঁদতে তোমার কাছে আসবে, তোমার কাছে এসে পড়বে, তো এটা বুঝে নাও
যে থার্ড পার্সন তাকে ভ্যালু দেওয়া কমিয়ে দিয়েছে, তাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছে, থার্ড পার্সনের দিক থেকে সে লাথি খেয়েছে, সেই জন্য এসে আবার সে তোমার কাছে পড়ছে। আর রিলেশনের মধ্যে এরকমই হয়ে থাকে, হয়তো তার কাছে অনেকগুলো অপশানস ছিল আর সে একটা বেটার অপশান চুজ করে সে তোমাকে ছেড়ে তার জীবনে চলে গেছে, কিন্তু সেখানে যখন সে লাথি খাবে সে আবার এসে তোমার জীবনেই পড়বে। শুধুমাত্র তোমার একার সাথে এরকম হচ্ছে না, পৃথিবীতে অনেক মানুষই আছে, তোমার আশাপাশি, তোমার বন্ধু বান্ধব, অনেকের রিলেশনের মধ্যে এরকম হয়েছে যে তার প্রিয় মানুষটা কোনো একজন বেটার মানুষকে দেখে তার জীবনে চলে গিয়েছে, আবার সেদিক থেকে যখন সে তাড়িয়ে দিয়েছে তখন আবার তার এক্স পার্টনারের কথা তার মনে পড়ছে। আর এরকমই হয়ে থাকে, এরকমই ডেফিনেটলি হবে। যদি তুমি তার সঙ্গে 1 বছর 2 বছর 3 বছর রিলেশনের মধ্যে ছিলে আর সে তোমাকে ঠকিয়ে চলে গেছে, তো বিশ্বাস রাখো আবার সে তোমার জীবনে ফিরে আসবে, কাঁদতে কাঁদতে সে তোমার জীবনে ফিরে আসবে, তোমাকে আবার আই লাভ ইউ বলবে, কিন্তু তোমাকে এই শর্তগুলো মানতে হবে আর নিজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হয়তো তোমার মধ্যেই কোনো খারাপ জিনিস রয়েছে, তুমি তাকে অনেক বিরক্ত করতে, তুমি তার পিছনে দৌড়াতে সারাদিন, যেটার কারণে সেই মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছিল। যদি তুমি এই ভুলগুলো শুধরাতে না পারো তাহলে এটা ভুলে যাও যে কখনো তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসবে বলে, কখনো সে তোমার জীবনে ফিরে আসবে না। কারণ যখন তুমি তার থেকে দূরত্ব বাড়াবে তখন তার কাছে তোমার গুরুত্ব বাড়বে, ঠিক আছে? তো এর পরেও যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তো নিচে ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করো, ওখানে গিয়ে তোমার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।